দেশের প্রধানমন্ত্রী তাকে আমার কাছে মনে হচ্ছে খুবই ক্যারিজমেটিক একজন পার্সন। এবার যদি সংসদে যাওয়া না হয় 5 বছর আসলে এটা নিয়ে আমি রাষ্ট্রীয় উদ্যোগে কাজ করার সুযোগ পাবো না। বিএনপির প্রতি আমার একটা সফট কর্নার এই কারণে আছে যে বিএনপির বিভিন্ন নেতাকর্মী যারা আছে আমার দুঃসময়ে তারা এগিয়ে এসেছে এবং বিভিন্ন কূটনৈতিক জায়গাতে আন্তর্জাতিক ক্ষেত্রে তারা তাদের আওয়াজ তুলেছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে একটা নৈতিকভাবে সংযোগ করা সম্ভব এবং এখন যিনি বিএনপির প্রধান আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে আমার কাছে মনে হচ্ছে খুবই ক্যারিজমেটিক একজন পার্সন এবং আসলে আমরা মানুষের মন তো পড়তে পারি না, কিন্তু উনি যেইভাবে করে মানুষের সাথে কথা বলেন, যেইভাবে ওনার চিন্তাগুলো এখন পর্যন্ত প্রকাশ করছেন, আমার কাছে মনে হয় যে হি হ্যাজ গুড ইন্টেনশন। হ্যাঁ, উনি অনেক ভালো একটা উদ্যোগ নিয়ে এবং একটা স্বচ্ছ মন নিয়ে দেশের জন্য কাজ করছেন। সো আমি চাচ্ছি যে এই ধরনের মননশীলতার জায়গায় যারা আছে তারা যদি আমাকে গাইড করে। দেখেন, আমার স্বপ্ন অনেক বড় এবং প্রচেষ্টাও অনেক এবং আন্তর্জাতিক জায়গায় একটা দীর্ঘ সময় ধরে আমি আমার পরিবার আমরা যে ক্লাইমেট নিয়ে কাজ করেছি সেখানে একটা ভালো একটা নেটওয়ার্ক আছে, যেই নেটওয়ার্কটা হয়তো রাষ্ট্রীয়ভাবে কৌশলগতভাবে এন্টার করা পসিবল না। হ্যাঁ, সাংস্কৃতিক মহলে, কূটনৈতিক মহলে কিছু জায়গায় আসলে আপনাকে ইনফ্লুয়েন্স করতে হয়, কিছু জায়গায় আপনি রাষ্ট্রীয় হার্ড পাওয়ার দিয়ে এন্টার করতে পারেন। সো আমার সেই জায়গাটা নিয়ে আমি দেশের সাথে কাজ করতে চাই এবং আমার মনে হয় যে এবার যদি সংসদে যাওয়া না হয় তাহলে 5 বছর আসলে এটা নিয়ে আমি রাষ্ট্রীয় উদ্যোগে কাজ করার সুযোগ পাবো না। কিন্তু যদি পার্লামেন্টে যাওয়া হয় সেক্ষেত্রে আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের যে ক্লাইমেট জাস্টিস নিয়ে বিভিন্ন ইনিশিয়েটিভ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যারা উইমেন, জেন্ডার এবং ক্লাইমেট চেঞ্জের বিষয়গুলো নিয়ে কাজ করছে তাদের সাথে আমাদের একটা ভালো অর্থনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক সংযোগ ঘটানোর যে সুযোগগুলো এগুলো মিস হয়ে যাবে। সো যদি যেতে পারি তাহলে আমি ওই জায়গাগুলো নিয়ে কাজ করবো